করতে হবে, কোন কোন ক্ষেত্রে হজব করতে হবে। করিনা চায় অনেক ক্ষেত্রে কি হজব করা, কিন্তু কিছু বালাগাতের চাহিদার কারণে, দাওয়াইয়ের কারণে এটা কি করতে হয়, উল্লেখ করতে হয়। সেমভাবে অনেক সময় অবস্থার ভিত্তিতে হজব করতে হয়। তো দাওয়াই ও জিকিরের মধ্যে আমরা কালকে দুইটা পড়ছি। একটা হচ্ছে জিকির করার মাধ্যমে জিয়াদাতুত তাকরির ওয়াল ইদা, অধিক মানে কি খুব দৃঢ়ভাবে বুঝিয়ে দেওয়া এবং স্পষ্ট করার জন্য। এবং আরেক জায়গায় যেমন কাইফাত উৎকিনের মধ্যে আছে ওয়া তাসবিত ফিন নফস, নফসের মধ্যে একদম গেঁথে ফেলার জন্য, নফসের মধ্যে দৃঢ় করার জন্য এই কি আসে, তোমার জিকিরটা আসে। যেমন উলাইকা আলা হুদাম্মির রব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এমনি যদি ধরো করিনা চাচ্ছে যে কি এখানে ওয়া উলাইকাটা কি রে না থাকো, করিনা চাচ্ছে যে মানে যেহেতু উলাইকা আলা হুদাম্মির রব্বিহিম, হ্যাঁ, যে তারা আল্লাহর পক্ষ থেকে হেদায়েতপ্রাপ্ত এবং তারা সফল কাম, ঠিক আছে না। এখন উলাইকাটা আবার আনছে কেন, জিয়াদাতুত তাকরির ওয়াল ইদা, অত্যধিক মানে কি তাকরির করার জন্য বিষয়টা, যে মুমিনরা যে তারা আল্লাহর পক্ষ থেকে হেদায়েতপ্রাপ্ত, তারা দুনিয়া আখিরাতে সফল কাম, ঠিক আছে। এরপর হচ্ছে কিল্লাতুস সাকাতি বিল করিনা লিদুফিয়া উদুফে ফাহমিস সামে। আচ্ছা, করিনার উপর নির্ভরশীল কম হওয়া, মোতামাদ কম হওয়া, কেন, করিনাটা দুর্বল হওয়ার কারণে, করিনা কি হওয়ার কারণে, অথবা সামের যদি কিরে ফাহাম শক্তি কি দুর্বল থাকে, সামের ফাহাম শক্তি দুর্বল থাকলে তখন কি বলে যে বিষয়টা কি আবার উল্লেখ করতে হয় যাতে সে বুঝে। এমনি তো তুমি উল্লেখ না কর, যারা যে বুঝবে সে প্রাসঙ্গিকতা দিয়ে বুঝে যাবে যে এটা কার সম্পর্কে বলতেছে। আর তার সামের ফাহাম শক্তি যদি দুর্বল থাকে তা উল্লেখ করে দিতে হবে। যেমন বলা হচ্ছে জাইদুন নি'মাস সাদিক, জায়েদ কতই না উত্তম বন্ধু, জায়েদ কতই না উত্তম বন্ধু। তাহলে বাবা এমনি এটা বাক্য হিসাবে যদি করো প্রথমে তাহলে ঠিক আছে। এখন প্রথমে একটা আলোচনা হয়েছে, এখন বলে ওর কিছু গুণাবলী হয়েছে, তারপর তোমার কত হয়েছে, ওর কত হয়েছে, অনেক কথাবার্তা বলে তার বলতেছে ও অনেক ভালো, অনেক ভালো মানুষ। এখন যে ভালো ইয়া আছে মানে কি ওই ফাহামুস সামের যদি কি হয়, কবি হয়, সে এখানে ভালো দ্বারা কাকে বুঝাচ্ছে বুঝে যাবে। কারণ তুমি যখন আলোচনা করছো তার মানে তার কোনো একটা ভালো দিক ফুটে উঠছে, ঠিক আছে না রে, তাহলে এটা দেখে বুঝে যাবে। এখন যদি না বুঝে তখন তার নাম উল্লেখ করে দিয়ে বলতে হবে হদে অমুক খুব ভালো, বুঝছো। তাহলে জাইদুন নি'মাস সাদিক তাকুলু জালিকা, তুমি এটা বলবা ইজা সাবাকালাকা জিক্রু জাইদিন, যখন জায়েদের আলোচনা কি হয়েছে, আগে গিয়েছে। অতওয়ালা আহাদুস সামে বিহি, আর সামের তার ব্যাপারে সামের শ্রোতার সময়টা এটাও কি হয়েছে, দীর্ঘ হয়েছে। তো ফলে কি একটা গ্যাপ হয়ে গেছে না, তো এখন করিনা কি হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। কার সম্পর্কে তুমি বলতেছ, অনেক সম্পর্কে তো বলতে পারো, এই জন্য যার সম্পর্কে তুমি প্রশ্নটা করতেছ তার নাম উল্লেখ করে দিছে। অথবা আও জাকারা মাহু কালামুন ফি শানি গাইরি, জায়েদের সাথে অন্য কারোর আলোচনা করছো তাদের শান বর্ণনা করে, তাহলে তখন এর মধ্যে কাকে বুঝাচ্ছে বুঝতে কষ্ট হয়ে যেতে পারে, এজন্য উল্লেখ করে দাও। ক্লিয়ার বাবা, এতটুক কালকে পড়ছি। এরপর দেখো ওয়া তারিদু বিগাবাওয়াতি সামে, ওয়া তারিদু, হ্যাঁ, সামে যদি গবি হয়, হ্যাঁ, অর্থাৎ কি বলে যেটাকে বলো না, ওই মূর্খ বা মূর্খ বলবে না, এটাকে মেধাহীন আর কি, গভীর ওই দুর্বল আর কি, একদম দুর্বল হয়। এটা ছাত্রের একটা ওই বলি না, জাহিন মোতাওয়াসিদ গবি, এটা আর কি, হ্যাঁ, জাকি মোতাওয়াসিদ গবি। তো এটা বলেছে ও তারিদ বিগাবাওয়াতি সামে, সামে যদি একদম গবি হয়, একদম দুর্বল হয়, তখন তার জন্য তার উপলক্ষে পেশ করার জন্য কি অনেক সময় উল্লেখ করতে হয়। যেমন বলতে আমরুন কলা কাজা, তুমি বলতেছো আমার এরকম বলছে, ফি জবাবে ওই কথা, ওই প্রশ্নের জবাবে মা দা কালা আমার কি বললো, তাহলে তুমি যেটা বলবা এটা না বলবা কলা এরকম এরকম, যেটা আমরা আগে পড়ে আসছি। ওই মানে করি না থাকলে, সাওয়ালের করি না থাকলে হজব করা যায়। তো এখন হজব কি পড়ছি, আচ্ছা নাহুজর, হ্যাঁ। তো
এখন ওই ইতে তো গভীরেইতে কি কে বলছে এটা বুঝবে না, এখন খুলে খুলে বলতে হচ্ছে একদম, ঠিক আছে? হ্যাঁ, এরপর হচ্ছে ও তাসজিলু আলা সামে হাত্তা লা ইয়াতাআত্তা লাহুল ইনকার। তাসজিদ মানে নিবন্ধন করা, রেজিস্ট্রেশন করা, নথিভুক্ত করা, লিখে ফেলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নোট করা আর কি, তাসজিল। নিবন্ধনকে তাসজিল বলে। তো মানে নিবন্ধন বলতেছি, রেজিস্ট্রেশন, নথিভুক্ত করা। তাহলে এখানে নথিভুক্ত করা আলা সামে, বা এখানে লেখা আলা সামে, সামের কাছে, শ্রোতার কাছে, অর্থাৎ শ্রোতার কাছে এমনভাবে জিনিসটা তুমি নথিভুক্ত করবা। নথিভুক্ত করা মানে একদম তাইন করে ফেলা আর কি। অর্থাৎ মানুষ কোনো একটা কিছু নথিভুক্ত কেন করে? যাতে এটার হারানোর কোনো সম্ভাবনা না থাকে, এটার মধ্যে বিরূপ কোনো প্রতিক্রিয়া না আসে। তো সামের উপর জিনিসটাকে এমনভাবে আমি কি তসজিল করা মকসদ হয়, যাতে সে পরে আর ইনকার করতে না পারে। হয়তো কী রে, তোমাকে আমি কথাটা বলছি না, আমরা বলি না, তুমি এটা আবার ইয়া করতেছো কেন? মানে সামের কাছে কথাটা এতবার বারবার বলে, যেটার মাধ্যমে সামের কাছে এটা লিপিবদ্ধ হয়ে যাওয়ার মতো, বুঝছো? আর তাসজিল আলা সামে হাত্তা লা ইয়াতাআত্তা লাহুল ইনকার, সে কি করতে পারে না, আর ইনকার করতে পারে না, বুঝছো? মানে সামের কাছে এটা লিখে ফেলার মতো, যে তো লিখে ফেলার মতো বা তসজিল করার মতো। তো এটা হবে কখন? উল্লেখ করলে না, কারণ তুমি উল্লেখ করো না, তাহলে তো সে হয়তো তুই আরও হইস নাইলে এরকম করে কি অস্বীকার করে ফেলে না? তুই তো এই কথা উল্লেখ করস না যে এটা এই কাজের জন্য। তো উল্লেখ করাটা হচ্ছে যে কি, যাতে সামে মুখাতবকে ওই বিষয়ের উপর সে যাতে পরে আর এনকার করতে না পারে। লা ইয়াতাআত্তা লাহুল ইনকার কামা ইযা ক্বাল আল হাকিম, যেমন হাকিম কোনো বিচারক যখন কোনো সাক্ষীকে বলে হাল আকাররা জাইদুন হাজা, জায়েদকে এটা স্বীকার করেছে যে বিয়ান্না আলাইহি কাজা, তার উপর এত দিরহাম আছে বা এত ঋণ আছে, এটা কি জায়েদ স্বীকার করছে? এটার উত্তর কী হবে বলো তো? নাম বালা, এটা উত্তর হওয়ার কথা না মামাতে, উত্তর তো এটা। এখন এই বলতেছে, হ্যাঁ দেখো, ফায়াকুল শাহেদ, ও সাক্ষী এখন বলে নাম, হ্যাঁ জাইদুন হাজা আকাররা বিয়ান্না আলাইহি কাজা। তো এটা আবার উল্লেখ করছে কেন? আমি আপনাকে বলছি না সে স্বীকার করছে, পরিপূর্ণভাবে কথাটা তুলে ধরছি না? অর্থাৎ এই এখন শাহেদ হাকিমকে উদ্দেশ্য করে যে পুরো কথাটা বলছে, যাতে হাকিম এটাকে আর কি না করতে পারে, ইনকার। ঠিক আছে? তো এরকম এটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, পুরোটাই উল্লেখ করে দেওয়ার মাধ্যমে ইনকারের সুযোগটা কমে যায়। আসো 5 নম্বর হচ্ছে তাআজ্জুব, আশ্চর্য হয়ে যাওয়া। ইজা কানাল হুকমু গরিবান, হুকুম যদি কি রে রেয়ার হয়, রেয়ার, হ্যাঁ দুর্লভ হুকুম হইলে, তখন হ্যাঁ দিতেই লেগেছে দে, মানে নাম উল্লেখ করে বলে, হ্যাঁ হদে অমুকে এরকম করছে, হদে আবার হদে অমুকে এরকম করছে, ওর নাম উল্লেখ করে বলে। এখন জিতে শুনছো করে হদে ও এরকম করছে, ও মানে ইতের নাম ধরো, তাহলে মানে আশ্চর্য হয়ে এরকম। তাহলে তাআজ্জুবু ইযা কানাল হুকমু গরিবান, যখন হুকুম কি হয় গরিব হয়, তখন সে আশ্চর্য হয়ে বলে আলিউন ইউকাউইমুল আসাদা, তো আলী সিংহের মোকাবেলা করে। আলী কিসের মোকাবেলা করে? তো এমনি, অথচ তার কথা আগে গেছে, তার আলোচনা চলতেছে, দিতে খন জানোস না, দিতে সিংহের মোকাবেলা করে, মানে বড় বড় ফাটিও করলেও কী করে দেয়, মোকাবেলা আছে। তো এটা সিংহ মানে হাকিকি হইতে পারে, মাজাজি হলে তার মানে বড় বাহাদুর মানুষদের সাথে সে কী করে, হ্যাঁ মোকাবেলা করে। তাহলে এটা হচ্ছে অথবা যদি হাকিকিয়ত নাও, যে সাধারণত ভিতরে তো সাধারণত তো চলো যা, হ্যাঁ হ্যাঁ দেখো সাধারণত সাধারণত তো মানুষ এরকম মোকাবেলা করতে পারে না। আছে তো এরকম, হদিতে সুন্দরবনের বাঘের সাথে লড়াই করছে, ওর থেকে ইয়া করে ফিরে আসছে, এরকম বলে। এবং ওই দু একটা ফতমালেতে ইয়া দেখলাম যে মানে ইতের এখানে ইতে বাঘকে কামড় দিছে, জিতে মানে বাঘে আসছে, জিতে বাঘকে কামড় দিছে, বাঘের তরফে জিতে
হিন্দি খামত দি নাকি বেলগি যে পুরো ঘটনা বর্ণনা করছে। হ্যাঁ, তো এরকম মানে আশ্চর্য বলে না, আমাদের ওখানে লোক একটা আছে এরকম কাজ করছে। তো এরকম মানে আশ্চর্য হুকুম যদি আশ্চর্য কোনো কিছু হয় তখনও এখানে জিকিরটা চাওয়া হয়, ঠিক আছে। আলিউল ইকমিল আসাদা তাকুল জালিকা মাহাসব কি জিক্রি, অথচ তার আলোচনা আগে কিরে সব কত হয়েছে গিয়েছে, তারপরে আবার আলীর কথা বলতে সব, ঠিক আছে বাবা। তো এটা হচ্ছে কেন হুকুমটা যেহেতু কি দুর্লভ। এরপর হচ্ছে ওয়া তাজিম ওয়া লিহানা ইজা কানা লফজু ইউফিদু জালিকা। দেখো আরেকটা হচ্ছে উল্লেখ করাটা উদ্দেশ্য হয় যে তাজিম সম্মান প্রকাশার্থে অথবা এহানত করার্থে। কখন এটা ইজা কানা লফজু ইউফিদু জালিক, যখন যখন শব্দটা তাজিম অথবা কিরে এহানতের ফায়দা দিবে, তাজিম অথবা এহানতের ফায়দা দিবে, তুমি এটাকে উল্লেখ করতে পারবে। কাই ইয়াস আলুকা সাইরুল, যেমন তোমাকে একজন সাইল প্রশ্ন করলো হাল রাজাল কায়েদ, সেনাপতি কি ফিরে আসছে, সেনাপতি অর্থাৎ সৈন্যবাহিনী কি ফিরে আসছে, ওরা তো যুদ্ধে গেছে ফিরে আসছে, তুমি বলতেছো যে কি রাজা আল মানসুর, দেখো কায়েদ বলতেছো না, আর বিজয়ী হয়ে ফিরে আসছে রাজা আল মানসুর। তোমার উত্তর করা ছিল কি নাম বালা, ঠিক আছে না রুয়া, এই তুই না বুঝো পারলা তুই অন্য মনস্ক কা ইতারা প্রশ্ন করছে কি সৈন্যকল ফিরে আসছে না, এই তো কবিতা হ্যাঁ ফিরে আসছে। এখন এটা তাজিমান, যেহেতু সৈন্যরা বিজয় হয়ে ফিরে আসছে, এটা তাজিমটা প্রকাশ করার জন্য হ্যাঁ হদে রাজা আল মানসুর বিজয়ীরা ফিরে আসলে, হ্যাঁ। আর মাহজুম মানে পরাজিত, হাজামন মানে পরাজিত, হাজামাহুল্লাহ, তাহলে এটা ধরাবা হাজামা ইয়াহজিম, অর্থাৎ বিজয়ীরা কি আসলো, পরাজিতরা ফিরে আসছে, ই বলতে এহানত হয়তো সৈন্য এসছে হদ না, আর ইয়েরা এসছে দে, আর ইয়েরা এসছে দে, এই বলতে মাসুম বাংলা কথা বলতে আর ইয়েরা এসছে দে, কি আইয়ের মারার দে না, হ্যাঁ হাইরা আইসে। তাহলে এ হচ্ছে বাবা এগুলো হচ্ছে কি দাওয়াইউল জিকির। তাহলে দাওয়াই জিকির কি বলি তো আমরা একটু, জিয়াদাতুত তাকরির ওয়াল ইদা, হ্যাঁ। তারপর হচ্ছে তোমরা এক কথা মনে রাখলে কিল্লাতুস সেকা বিল করিনা, করিনাটা যদি কি হয় কম এতেমাদযোগ্য হয়, অথবা ফাহামুসামে যদি কি হয় দুর্বল হয়, হ্যাঁ দুর্বল হয়। পরেরটা হচ্ছে একদম, অথবা সামে যদি পুরো কি হয় দুর্বল, একটা হচ্ছে মানে কম বুঝা, আরেকটা হচ্ছে গভীর, হ্যাঁ এটা আর কি, হ্যাঁ হ্যাঁ কথার দাস যেন বুঝার লেগে। আরেকটা হচ্ছে এই কি যাতে শ্রোতা যাতে কোনো বিষয়টাকে ইনকার করতে না পারা, এই জন্য উল্লেখ করা। আরেকটা হচ্ছে হুকুম যদি কোনো গরিব হয়, গরিব হুকুম হলে দুর্লভ হুকুমের প্রতি আশ্চর্য বুঝাতে হয়, আর তাজিম বা ইহানত বুঝাতেও জিকির হয়। এখন আসো বাবা ওয়ামিন দাওয়াইল হজফ, ওয়ামিন দাওয়াইল হজফের দাওয়াই মানে যে হজফ যাকে যে সকল দায়ীর জামা দাওয়াই, যে সকল চাহিদাগুলো হজফকে চায় সেগুলোর মধ্য থেকে কিছু হচ্ছে, ধর একটা গোপনে গোপনে আমরা একটা বলতেছি যে একটা আমাদের 2-5 জনের মাঝখানে একটা কথা হলে একজন ব্যক্তি নিয়ে যে হ্যাঁ, তখন ধরো ওই ব্যক্তি আসছে একটা মজলিসের মধ্যে, আসছি হ্যাঁ হ্যাঁ, তাহলে আসছি মানে এলা তুমি বুঝি গিয়ে আসছি দিন উল্লেখ করার না পারে, বুঝছে না। তাহলে এখন তুমি যদি নাম উল্লেখ করে দাও তো তোমার গায়েরেও বুঝে যাবে, ঠিক আছে না রে। তাহলে বলে হচ্ছে একফাউল আমর, বিষয়টিকে গোপন রাখা, আন গাইরিল মুখাতব, গাইরে মুখাতব, তুমি যারা তোমার মুখাতব নয়, সম্বোধিত ব্যক্তি নয়, যাদেরকে উদ্দেশ্য করে তোমার কথা নয়, তাদের থেকে বিষয়টাকে গোপন করার জন্য হজব করা হয়। হয়তো আকবালা আসছে, আকবালা মানে কি রে না ও আগমন করছে, তো তুরিদু আলিয়ান, যেমন তুমি তার দ্বারা উদাহরণ নিচ্ছ আলি মাসালান, ধরো কে আসছে, তুমি একজন ব্যক্তিকে উদ্দেশ্য নিয়েছ, তুরিদু আলিয়ান আলীকে উদ্দেশ্য নিয়েছো মাসালান, তাহলে তো আকবালা মানে কি কে আসছে তুমি এটা বুঝে গেছো, তোমার শ্রোতারা তোমার সাথে যারা ওটা বুঝে গেছো, আসছে দ্বারা কাকে উদ্দেশ্য করছো সব বুঝে গেছো। তাহলে এটা যাতে অন্য কেউ না বলে না বুঝে,
এটা না বোঝার জন্য আমরা কি করি, গোপন করা, এই হজব করা হয়। কি বলছি বুঝছো? কোনো বিষয়কে গোপন করার জন্য কি করা হয়, হজব করে। নাম বলে না, বলছে নাম বললে আপনারা হয়তো অনেকে চিনে যাবেন। এটা বলে না বক্তব্যের মধ্যে বা কি আর, যে নাম বললে হয়তো আপনারা অনেকে চিনে যাবেন। আর যারা বুঝেছি এক সবক দিয়ে বুঝিলে বলা কথা। ওয়াতাতিল ইনকার ইনদাল হাজত, ওয়াতাতিল ইনকার ইনদাল হাজত, অর্থাৎ ইনকার করা, ইনকার প্রয়োজনের সময় যদি ইনকার করা মকসুদ হয়, প্রয়োজনের সময় যদি কিরে, তখন তার কথা আর উল্লেখ করা হয় না। হ্যাঁ, মানে ইনকারের সুযোগ, মানে তাতিল ইনকার ইনদাল হাজা, মানে প্রয়োজনের সময় অস্বীকার করে বসে থাকবে আর কি। প্রয়োজনের সময় অস্বীকার করার জন্য উল্লেখ না করা, হজব করো। হয়তো কি আমি তো এটা বলি নেই, আমি তো তোমাকে এটা না বলছি, এটা তো বলি নেই। অনেক সময় বন্ধুদের মাঝে এরকম হয় না, না তোর বিয়ে কই দিয়ে নই তো না কই, আসলে মূলত বিয়েটা তারা বুঝা গিয়ে হতো। তারপরে গো কি প্রয়োজনের সময় ইনকার করার কি আছে, সুযোগ আছে। নাহু লাইমুন খসিস, লাইমুন বাদ দিক্রি শাকসুন মুআয়্যান, এনে একজনের কথা কই নি তো পরে বহুত কতক্ষণ পরে হদে তে লাইম, খুব লাঞ্ছিত ব্যক্তি, অপরাধী ব্যক্তি। খসিস নিকৃষ্ট ব্যক্তি, খসিস মানে কি রে, নিকৃষ্ট ব্যক্তি। তো বলে যে এখন উঠতে হবে, তুই আরে কইছে আমি তোর নাম কই না, বলছে রে আমি তোর নাম কই না। হ্যাঁ সব, তাহলে এটা হচ্ছে যে কি, মানে প্রয়োজনের সময় যখন সে ধরবে, প্রয়োজনের সময় সে ইনকারকে নিয়ে আসার জন্য কি উল্লেখ করে না। তাহলে ওয়াতাতিল ইনকার ইনদাল হাজা। এরপর আসো ওয়াত্তাম্বিহ আলা তাহিনিল মাহজুব, ওয়াত্তাম্বিহ আলা তাহিনিল মাহজুব। লাউ ইদ্দাআহু, লাউ ইদ্দিআআন, ওয়াত্তাম্বিহ মানে সতর্ক করা বা ওয়াকিফাল করা, আলা তাইনিল মাহজুব, মাহজুবকে নির্দিষ্ট করার উপর। ঠিক আছে, মাহজুবকে নির্দিষ্ট করার উপর যদি তাম্বি সতর্ক করা উদ্দেশ্য হয়। লাউ ইদ্দাআন, যদি এটা ইদ্দায়ী হয়, মানে বিষয়টা যদি দাওয়াই হয়, কথা বলি আমি তোমাদেরকে, অর্থাৎ এটা মাহজুব যে তার কথাটা উল্লেখ তাইন করে না, এই জন্য যদি বিষয়টার মালিককে বা কাজটা কে করছে এটা যদি এমনি বোঝা যায়, দাওয়াগতভাবে কি কাজটার দায়ীকে, যেমন মেসালটা দেখো খালিকু কুল্লা শাই, প্রত্যেক বস্তুর সৃষ্টিকর্তা, তাহলে এই কথাটা দাওয়া কাকে করতেছে, আল্লাহকে। তাহলে এখানে এটা হচ্ছে কথাটা দেয়া হচ্ছে কার উপর, মাহজুবকে তাইন করার উপর। তাহলে তুমি মাহজুবকে, এটা তো বোঝা যাচ্ছে, তখন আর কি বলে যে জিকির করা না, জিকির না করে হজব করবে। অর্থাৎ কথাটা যদি এটাকে দায়ী করে, যে মাহজুবকে তাইনের উপর দায়ী করে, বুঝছো? তোমার বাক্যটা, তোমার কথাটা যদি কে মাহজুব আছে বা কার ব্যাপারে বলতেছ, এই ব্যাপারে যদি তোমাকে বলে দেয়, তোমাকে ওয়াকিফাল করে, তখন তুমি আর কি করবে না, উল্লেখ না করে বরং কী করবে, হজব করবে। আল্লাহু খালিকু কুল্লা শাইইন বলতে হচ্ছে না, খালিকু কুল্লা শাইইন কথাটাই দাবি করতেছে যে মাহজুব এটা হচ্ছে কি আল্লাহ। তো এটার উপর তম্বি করার জন্য কি করা হয়, হজব করা হয়। অথবা ওয়াহাবুল আলুফ, ওয়াহাব মানে হচ্ছে দানশীল, হাজার টাকা দানকারী। তো এটা তুমি যে কোনো একজন ব্যক্তির সম্পর্কে বলতে পারো, ধরো তুমি কাকে, ওকে আমি কথাটা এমনি বলবো, হাজার টাকা দানকারী। যে কোনো একটা প্রেক্ষাপটে একজনের প্রসঙ্গে বলবো, বা যে অমুক বা একজনের কথা উঠছে বা অমুকের কথা উঠছে, হয়তো ওরা হাজার টাকা দানকারী। তাহলে এখানে হাজার টাকা দানকারী কথাটাই মানে কে হাজার টাকা দানকারী, এটার উপর কি করছে, মানে মাহজুবকে তাইন করার উপর তম্বি করছে, তোমাকে সতর্ক করছে বা তোমাকে জানান দিচ্ছে। এখানে তম্বি মানে জানানো বললো, কি বলছো বুঝছো? ধরো একজন তোমার এলাকার একজন আছে, খুব কি মানুষকে দান করছে, খুব দান করতেছে,
তো তখন এখানে হাজার হাজার টাকা দানকারী মানে ওই ব্যক্তিটা আর কি, ওই ব্যক্তিটা। তো ওই ব্যক্তিটার নাম আমরা আর উল্লেখ করতে হচ্ছে না, তার এই হাজার হাজার টাকার দানকারী এই কথাটাই তার উপর দালালত করছে। বুঝছো না তুমি বুঝছো? মানে কথাটাই ওই ব্যক্তিটার উপর আত্মাম্বি মানে ধারণা দিচ্ছে, জানান দেয়। আলা তাইনিল মাহজুব, মাহজুব কে আছে এটা তাইন করার উপর তোমাকে জানান দিচ্ছে। এটা কি লাউ ওয়ালাউ ইদ্দাআন, সেটা যদি ইদ্দাআই হয় মানে দাওয়াগত বিষয়, দাবিগত বিষয়, মানে কথাটার দাবি হবে যমুক, তো অমুক হয়ে গেলে তাহলে মাহজুব তাইন হয়ে গেছে না? তো মাহজুব তাইন হয়ে গেলে আমারও আবার উল্লেখ করতে হবে। আসো ওয়া ইখতিবারু তানাব্বুহি সামে আও মেকদারি তানাব্বু। আচ্ছা, সামের সচেতনতা পরীক্ষা করা। ইখতিবার মানে কি করা রে? পরীক্ষা করা। তানাব্বুহু সতর্কতা বা সচেতনতা, আর সামে মানে সামের সে কতটুকু সচেতনতা আছে। কিরে তুমি যখন হজব করে কিরে তুই তো এটা বলস না, তার মানে বুঝবা যে সে সচেতন আছে না। ও যখন বুঝবে কিরে আপনি এটা বলেন নাই, তাহলে তুমি বুঝবা যে কি ও সচেতন। আর যদি তুমি না বলে কিছু গাইতেও কিছু না কর, তার মানে তে গাফেল আছে। ও ইখতিবারু তানাব্বুহি সামে, সামের কি মনোযোগ পরীক্ষা করার জন্য অনেক কিছু কি করা হয়, হজব করা হয়। হ্যাঁ, তারপরে ছেলের বেলায় উজুর এটা বাদ গিয়ে খুব ঠিক আছে, তারা মনোযোগ আছে। আও মেকদারি তানাব্বু, তবে তার সচেতনতা কতটুক, কী পর্যায়ের, কত পরিমাণ, এটা পরীক্ষা করার জন্য কি করা হয় রে, হজব করা হয়। যেমন নূরুন মুস্তাফাদুন মিন নূরি শামস, নূরুহু মুস্তাফাদুন, তার নূর কার নূর থেকে গ্রহণ করা হয়েছে, এই সূর্যের নূর থেকে, তার আলো সূর্যের নূর থেকে কি করা হয়েছে, গ্রহণ করা হয়েছে। এখানে তার আলো মানি চন্দ্রের আলো, চাঁদের আলো, চাঁদের আলো সূর্যের আলো থেকে গ্রহণ করা। বলবে যে নূরুহু, তার নূর, তো তার নূর দ্বারা আপনি কাকে বুঝাচ্ছেন? তখন সে যখন প্রশ্ন করে উঠবে তখন বুঝবে যে না ঠিক আছে, সে তোমার কথার ব্যাপারে বা তোমার বক্তব্যের ব্যাপারে এই কি আছে, যথাযথ সচেতন আছে। জি বাবা, হ্যাঁ এটাও ঠিক আছে। এমনি ওই কি বলবো যে এখানে কথা হচ্ছে যে এভাবে ধরতে হবে আর কি। ধরো এখানে তুমি যখন একটা কথা উল্লেখ করতেছ, তো এমনি আমভাবে কথা তো আমরা না জানি যে না বলতেছি, তো কথা হচ্ছে তুমি তো কথাটা জানবা, কিন্তু আমি হজব করছি যে তোমার কথাটা উল্লেখ মানে তোমার মেধাটা যাচাই করার জন্য তুমি এ সম্পর্কে ওয়াকিফাল থাকবা। এমনি তো সবাই তো আচ্ছা খালেকি কুল্লা কে আমরা জানি না, তো এই কথাগুলো ওয়াকিফাল, কিন্তু হজব কেন করতেছি এটার কারণ বলতেছে যে হজবটা করতেছি মূলত হচ্ছে যে কি তোমার এই ব্যাপারে সচেতনতা আছে কিনা। তারপরে বলতেছে হুয়া ওয়াসিতাতুন একাদাল কাওয়াকেব, হুয়া ওয়াসিতাতুন, যত কাওয়াকেব আছে সেগুলোর মধ্যে এটা কি মধ্যমণি, যত তার মানে কে এই তোমার কি বলে যে চাঁদ 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 কাওয়াকেবের মধ্যে পড়ে যে হুয়া ওয়াসিতাতুন একাদাল কাওয়াকেব। মহানুজি শেষ হয়ে গিয়ে তো বহুত আরও কয়টা আছে, তাহলে এই দুটোটা কালকে 5টা থেকে 10 পর্যন্ত কালকে করি।